মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আমার আল্লাহর নবী যেই জায়গা পবিত্র জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন আবু বকর ইন্তেকাল করলো আবু বকরকে আমার রাসূলের পাশে জায়গা করে দেওয়া হলো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার নবী বলেন আবু বকর রে আমার পাশে শুয়ে থেকে আমি রাসূলের চেহারা মোবারকটা কিয়ামত পর্যন্ত তুই দেখতে থাকবি কি ভাই শুনছে না কথা কয় না শুনছে না আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে শুইছে কিনা জোরে বলেন আর আবু বকর কে আমার রাসূল বললেন না দিয়ে দিলাম মানে এমনই দেওয়া দিছে কিয়ামত পর্যন্ত আবু বকর আমার রাসূলুল্লাহর সাহাবাতে আমার রাসূলুল্লাহর পাশে ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থেকে আমার রাসূলের চেহারা মোবারক দেখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের চেহারায় আনোয়ার দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ
صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله المحبة. اللهم صل على مولانا وعلى آل سيدنا نبي الشان وجوه قرلا মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك قرآن পাকের ঘোষণা। اللهم صل وعلى آله نبي الشان وجوه করলেন মহান প্রভু রব্বানা ইন্না আ'তাইনাকাল কাউসার কুরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী শান ওজহ করলেন মহান প্রভু রব্বানা ইয়া আইয়ুহাল মুরসালুন
মাশাআল্লাহ লা ইলাহা আশিক হইয়া ডাকো তারে আশিক হইয়া ডাকো তারে মাসুক পাইবা সামনে আশিক মাসুক এক হইলে আশিক মাসুক এক হইলে ভয় থাকবে না মরণে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাওলা পাকের কি খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাওলা পাকের কি খেলা কেউ বুঝে কেউ বুঝে না অগ্নি কন্যা বসে পড়ে অগ্নি কন্যা বসে পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতু শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এমন একটা জায়গায় বসার জন্য সুযোগ করে দিলেন মুআজ্জাজ হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে প্রতি বছরের মতো করে শাহ সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু সবাই বলি আল্লাহুম্মা আমিন পবিত্র দরবারে শাহ সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদিয়ার প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কার্যকরী কমিটি এবং দরবারের সহযোগিতায় মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ হযরত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট দিক বেদিক থেকে বিভিন্ন জায়গায় থেকে আগত অনাগত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন হুফাজ কেরাম উস্তাদ কেরাম মুবাল্লিগিন ইযাম শিক্ষিত ভাইরা শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা
মন্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মজদুর, মেহনতি জনতা, সকলকে উদ্যত কণ্ঠে আহ্বান জানিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, হৃদয়ের শব্দগুণ আবেগ, কলিজার শব্দগুণ শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্ত ভাবে এক যুগে সমস্বরে আওয়াজ লাগিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বরকতিদা নবীর উপরে, মদিনার নবী, রহমতুল লিল আলামিন নবী, তার পবিত্র রওজা মুবারকে, কদম মুবারকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে কিয়ামতে একমাত্র নাজাতের জরিয়া মনে করে, জীবনের শেষ বারের মতো মনে করে আমরা মনের মণিকণায় থেকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবার মদিনাতুল মুনাওয়ারায় স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আওয়াজ লাগিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? গভীর মনোযোগ, আলোচনা বিশেষ প্রলম্বিত হবে না, সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিব। আমার ভাইরা, আসুন আমরা আদব বজায় রাখি। যারা দাঁড়িয়ে আছেন, আউলিয়ার দরবার, এখানে বসুন, সবাই আদবের সাথে বসার চেষ্টা করেন। আর কোরআন ও হাদিসের কথাগুলো তন্ময় চিত্তে মনোযোগের সাথে শ্রবণ করার জন্য সকলকে উন্নত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আব্দুল বাদর আনসারী, আমি আমার আলোচনার দিকে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সবাই জুড়ে বলে আমিন। আলোচনার প্রারম্ভিকায় একটি উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শুরু করছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার রাসূলকে বললেন, নবী গো, আপনি উদাহরণ দিয়ে মানুষকে কোরআনের কথাগুলো বলুন, কালেমার কথাগুলো বলুন, ইসলামের কথাগুলো বলুন। আল্লাহ বলেন, দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা ইলা আখির আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি কালেমার একটা দৃষ্টান্ত সেট করে দেন, একটি উদাহরণ পেশ করুন জনসম্মুখে। একটা উদাহরণ দিয়ে কথা বোঝাইলে মানুষের বোধগম্য হয়, মানুষের বোঝাটা সহজ হয়। সবাই জুড়ে বলুন আমিন। আরো জুড়ে বলে আমিন। একটা উদাহরণ দিচ্ছি। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ, গভীর মনোযোগ দিবেন কথাগুলো। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ, তার সংক্ষিপ্ত নাম শেখ মুসলিহুদ্দিন সাদিক। শেখ মুসলিহুদ্দিন সাদী রাহিমাহুল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন। তার কিছু মুরিদ নিয়ে, তার কিছু শিষ্য নিয়ে কোথাও যাচ্ছিলেন। গভীর মনোযোগ দিন। কোথাও সফরে যাচ্ছিলেন, পথিমধ্যে রাস্তার মধ্যে দেখতে পেলেন কিছু পাথর পড়ে আছে। কি পড়ে আছে? আওয়াজ দিলেন, কি পড়ে আছে? পাথর পড়ে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন,
বাবারা এগুলো কি কয়েকলে কি উনি জিজ্ঞেস করতেছে তার মুরিদ রে এটা কি কয় বলতে তো পাথর ও পাথর তাহলে কিছু পাথর নেও কিছু পাথর নেও কষ্ট হয় আপনাদের একটা বোঝার চেষ্টা করুন মুরিদের মধ্যে আমার কিছু মুরিদ আছে হুজুরকে সামনে সামনে খুব ভক্ত পিছনে গেলে আর মনে থাকে না এমন যাদের মুরিদ আছে না এই জায়গার মধ্যে আছে না আমার ভাই আবার এমন কিছু মুরিদ আছে হুজুর কইলে এই পাথর নন লাগবো পাথর নিল না আবার এক শ্রেণীর মুরিদ আছে শিষ্য আছে অনুগামী আছে যে তারা মানে হুজুরকে খুব শ্রদ্ধা করে হুজুর যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এমন আছে না তারা পাথর নিলেন কিছু পাথর নিলেন তো যাচ্ছেন সন্তান আগমন হয়ে গেল ওখানে তাবু করলেন ওখানে রাত্রে যাপন করলেন ও আজান ফজরের নামাজ আজান হলো ফজরের নামাজ 5 জামাত আদায় করলেন আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন ফজরের নামাজ আদায় হয়ে গেল এরপরে তাসবিহ তাহলিল গুলো আদায় করলেন এরপরে ইশরাকের নামাজ আদায় করলেন কিসের ইশরাকের নামাজের কথা বলবো বাজান মানুষ তো ফরজ নামাজই পড়ে না বলে মানুষ তো ফরজ নামাজই পড়ে না মানুষ জুমার নামাজ পড়ে না কথা লাগে ও বন্ধুরা সুনান ইবনে মাজার মধ্যে আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা জুমার নামাজ ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সে জুমার নামাজ আমার আল্লাহ পাকের কাছে অনেক দাম এবং অনেক ফজিলতপূর্ণ দিন একটু সুরে বলা যাবে গে সুবহানাল্লাহ ও বাজার জুমার নামাজের ফজিলতের কথা বর্ণনা এখানে করব না শুধু একটা উপদেশ দিব জীবনে যতদিন বেঁচে আছেন বাদাম জুমার নামাজ কোনদিন বাদ দিবেন না কেন জানে ও বন্ধুরে 1 জুমা 2 জুমা 3 জুমা 3 জুমা যদি কেউ লাগাতার বাদ দিয়ে দিল আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন উম্মত তোর নামটা মুনাফিকের দফতরে লেখা হয়ে গেল যা বলা যাবে কি নাউজুবিল্লাহ মুনাফিক ভালো ভালো এটা কাফেরের চাইও খারাপ এটা ভেরি ডেঞ্জার কথা বলেন না কেন আমার ভাইরা এদিকে যাব না জুমার নামাজ মনে রাখবেন ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে আমার আল্লাহর কাছে জুমার নামাজটা অনেক মূল্যবান কত বেশি মূল্যবান এটা আমার আল্লাহই জানে জোরে বলেন ঠিক কিনা ওনাতে কত বেশি মূল্য আল্লাহ ভালো জানে উপদেশমূলক কথা বলে গেলাম ফাদাইলমূলক কথা বলে গেলাম জীবনে কোনদিন তওবা করে যাবেন আউলিয়ার দরবারে থেকে ও বাজার জীবনে কোনদিন জুমার নামাজ বাদ দিবেন না রাজি আছে আওয়াজ দিয়ে বলে রাজি আছে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন সবাই জোরে বলে আমিন আমার ভাইরা আসুন সামনে বাড়ি ইশরাকের নামাজ কথা মনে আছে ইশরাকের নামাজ আদায় করে নাস্তা করলেন নাস্তা করার পরে আল্লাহর ওলি ডাক দিলেন ও
ওলি আল্লাহদের আউলিয়ায়ে কেরামের আলোচনা করলেন, কিন্তু মানুষ আছে তাদের আবার চুলকানি শুরু হয়। কথা বলে আমার ভাইরা, আসুন সামনে এগিয়ে চলে। আল্লাহর ওলি, ও বন্ধুরে, আল্লাহর ওলি ইশরাকের নামাজের পরে নাস্তা করার পরে বললেন, ও আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান বুঝলাম, কত নিয়েছো? হুজুর আনছি। হুজুর কি আনছি? নিয়ে এসো বলে, আনো আনো, এখানে আনো, এখানে আনো। আচ্ছা এবার বলুন, পাথর নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি বললেন, পাথরগুলো ঢালা দাও, ঢালো, আমি দেখতে চাই কেমন পাথর নিয়ে আসলে। বাজানো পাথরগুলো যখন বস্তার মুখ খুলে দিয়ে ঢেলে দিয়েছে, ওই বস্তার মুখ থেকে যা পড়তেছিল বাজানের ঠাও পাথর নাই, আর সবগুলা হীরার টুকরায় পরিণত হয়ে গেছে। কষ্ট হচ্ছে? রাস্তার পাথর যদি আউলিয়ায়ে কেরামের সহবতে থাকে, ও বাজান, এই সহবতের এত মূল্য। এরা এই রাস্তার পাথর আউলিয়ায়ে কেরামের সহবতে থাকার কারণে ওনাকে আমার আল্লাহ হীরার টুকরায় পরিণত করে দিয়েছে। আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, নামটা বাজান অনেকেই জানেন, নাম হলো সূরাতুল কাহফ। ও বন্ধুরে, এই সূরা কাহফ, এটা আমার আল্লাহর আউলিয়াদের শানে অবতীর্ণ করেছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কাহফের মধ্যে বাজানো ভালো মানুষের সহবতে একটা কুত্তাও অবস্থান করেছিল, ওদের সঙ্গে সাথী হয়ে একটা কুত্তাও আছিল। কুত্তাটা তাদের সঙ্গে সফরে যাত্রী হয়েছিল, পিছে পিছে তারা পাথরে মারতেছিল। কারো পাথরে গিয়ে কুত্তার মুখে লাগে, কারো পাথরে গিয়ে কুত্তার মাথায় লাগে, কারোটা গিয়ে পায়ে লেগে গেছে, কারোটা গিয়ে হাতে লেগে গেছে, কারোটা পেটের মধ্যে। কুত্তা পাথরের ঠেল খাইতে খাইতে কুত্তা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার জবানটা যদি খুলে দিতে, আমি আপনার বন্ধু তার সঙ্গে কিছু কথা বলতাম। আল্লাহ বললেন, কথা বলবে বলে, হ্যাঁ যাও, তোমার জবান খুলে দিলাম, কথা বলো গিয়ে। এবার কুত্তা ডাক দিয়ে বলে, আমাকে ঠেল মারবেন না, আমি আপনাদের সাথী, আমি আপনাদের সঙ্গে। আপনারা যেমন ওই অত্যাচারিত বাচ্চার কারণে দেশ ত্যাগ করে পালিয়ে এসেছেন, হুজুর, আমিও ওই অত্যাচারী বাচ্চার অত্যাচারে পালিয়ে এসেছি। আপনারা যেমন ঈমান রক্ষা করার কারণে দেশ ত্যাগ করেছেন, হুজুর, আমি কুকুর হতে পারি, আমিও ওই অত্যাচারী বাদশার কাছে আর থাকতে চাই না, আমিও আপনাদের সঙ্গে সাথী হয়ে গেছি। হুজুর, আমাকে মারবেন না, আপনারা গুহার ভিতরে নিরাপদে থাকেন, আমি পাহারা দিব, দেখি আমার কোন অত্যাচারে আপনাদের অত্যাচার করতে আসে কিনা। যদি আসে আমি তাদেরকে বাধা দিব, পাহারা দিয়ে দিয়ে দরজায় বসে থাকবো। আল্লাহ, ও বাজান, এবার তারা বন্ধ করে দিল, মারপিট বন্ধ হয়ে গেল। কুত্তা কেমনে বসে আছে? ও বাজান, আপনার বাড়িতে কুকুর আছে, আপনার
বাড়ির কুকুর কেমনে বসে থাকে আপনি কোনোদিন লক্ষ্য করেন না, কিন্তু ওই যে আসহাবে কাহাফের সঙ্গে ওই গুহার সম্মুখে কুত্তাটা বসা ছিল, কুকুরটা বসা ছিল, ওই কুকুরটার কথা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিরে বাজার কুত্তা পাও দুটা সামনের দিকে সরিয়ে দিয়েছে, জিরাআইহি বিল ওয়াসিক। আমার ভাইরা পাও দুটা সম্মুখের দিকে দিয়ে, হাত দুটা সামনের দিকে দিয়ে, পিছনের পাও দুটা পেটের নিচে চাপা দিয়ে কুকুরটা বসে গেছে। মুখটা এমন করে ওই গুহার দিকে তাকিয়ে তাকিয়ে পাহারা দিচ্ছে। আমার ভাইরা গো, ওই গুহার মধ্যে কুত্তাটা আউলিয়া কেরামের সহবতে থাকার কারণে আমার আল্লাহ বলে দিলেন, আমি ওই কুকুরটা আমার আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে এই কুকুরটাকে আমি আল্লাহ কিয়ামতে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলানা কি নাম লহিয়া ডাকব তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাওলানা কোন নাম ধরে ডাকব তোমারে, জুড়ে বলুন আমিন। আমার ভাইরা ওই যে কুত্তাটা, আল্লাহ বলেন এই কুত্তাটা আমার আউলিয়া কেরামের সঙ্গে থাকার কারণে ওই কুকুরের নাম আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ। ওহো পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দা কেমন রহিতে পারো, জিন্দা কেমন রহিতে পারো, মরার পারো দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আবু বকর থেকে, আবু বকর আমার রাসূলুল্লাহর সহবতে অবস্থান করার কারণে আবু বকরকে আমার আল্লাহর রাসূল বানিয়ে দিলেন, সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন। সিদ্দিকে আকবর হয়ে গেল। কেমন সিদ্দিকে আকবর জানেন? দুনিয়ার তাম মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ রাসূল বলেন আমার আবু বকরের এক কদমের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, না গো বাজান কথাটা আমার ভুল হয়ে গেল, একটু গভীর মনোযোগ দিবেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ঈমানদারদের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়,
নবী বলেন আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবাতে অবস্থান করার কারণে ও বাজানো আবু বকর ঈমানদার হয়ে গেছে, দুনিয়ার শ্রেষ্ঠ ঈমানদারে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাতে অবস্থান করলেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার নবীর সাহাবাতে থাকার কারণে হযরত ওমর আল ফারুক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী বলেন এই ওমর, রাসূলুল্লাহর দরবারে অবাক গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনায় ঢুকে গেছি, গভীর মনোযোগ দিবেন। তার মানে হলো আপনার আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ওবাদান সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। ওবাদান ওইখানে আবু বকরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী, মাওলা আলীর মতো সাহাবী ওখানে বসে আছে। আমার ভাইরা, নবীজি বললেন, নবীজি ডান দিকে তাকালেন, তাকায় বললেন সাহাবীরা রে, তোমরা আমি রাসূলের কাছে আজকে যে যা চাইবা আমি রাসূল তোমার তাই দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিকে তাকালেন, তাকিয়ে দেখেন হযরত আবু বকর। আমার নবী বললেন তুমি কারা, তুমি কে? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর। আবু বকর বলল হ্যাঁ, তুমি কি চাও আমার কাছে? আয় আবু বকর, আজকে তুমি যা চাইবে আমি রাসূল তোমাকে তাই দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর বলেন নবী গো, আমাকে শরম দিবেন না, আমাকে লজ্জা দিবেন না গো নবী। আমি আবু বকর, আমি কিছু চাই না গো নবী, আমার কিছু লাগবে না। না রে আবু বকর, চাও চাইবে আমি তোমার তাই দিয়ে দিব। আমার আপনার নবী বললেন আবু বকর চাইবে তাই দিয়ে দিব। আবু বকর বললেন নবী গো, আমি আবু বকরের কিছু লাগবে না। না রে আবু বকর, চাও আমার কাছে, আজকে যা চাইবা তাই দিব। আবু বকর দাঁড়িয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হান্নাজরু ওয়াজিহ রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমার লাগবে না। নবী গো, আমি আপনার চেহারা মুবারকটা দেখিতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও পাক সুবহান কে মুজিদা পাহাড়ে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান কে মুজিদা পাহাড়ে তোমার শান। আপনার আমার নবী বললেন আবু বকর, দুনিয়ার সব কিছু দেখে নামাজের কথা বললা না, রোজার কথা বললা না, হজ যাকাতের কথা বললা না, আরো কত কিছু আছে, সম্পদের কথা বললা না, জান্নাতের কথা বললা না। ওরে আবু বকর, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে কি তোমার দেখা লাগে? আবু বকর বললেন নবী গো,
আপনি রাসূল ঘোষণা দিয়েছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আপনি রাসূল ঘোষণা দিয়েছেন আবু বকর আমি রাসূল যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়াইলাম, আমি রাসূলের চোখ ঠান্ডা হয়ে যায়, আমি রাসূলের চোখ শীতল হয়ে যায়। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা নিহিত রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিরে আবু বকর? এবার আবু বকর বললেন নবী গো, আপনি নামাজে দাঁড়াইলে আপনার চোখ ঠান্ডা হয়ে যায়। নবী গো, নামাজের মধ্যে আপনি কিছু দেখেন নাকি? আমার রাসূল বললেন, আরে আবু বকর, আমি রাসূল নামাজে দাঁড়াইলে দাঁড়ানোর থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত আমি নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়াইলে মাওলা পাকের সঙ্গে আমি রাসূলের দিদার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আবু বকর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কাছে চাইলাম আন্নাজুরু ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার নবীর চেহারা মোবারক দেখিতে। তার কারণ হলো নবী গো, আপনি যেই চেহারা মোবারক দিয়ে আমার আল্লাহকে দেখেছেন, আমি আবু বকর চাই আপনার চেহারা মোবারকটাকে আয়না বানিয়ে রাখতেন। যেই আয়না দিয়ে আপনি আমার আল্লাহকে দেখেছেন, আমি আপনার চেহারা মোবারকটাকে আয়না বানাই আমি আবু বকর ওই আয়না দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ লাগিয়ে সুবহানাল্লাহ। রাসূল বললেন, মনসুর সারে আবু বকর তোমারে দিয়ে দিলাম, তোমারে আমি রাসূল আমার চেহারা মোবারকটা দিয়ে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত আমার চেহারা দেখতেই থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। কেমনে কিয়ামত পর্যন্ত? এবার একটু তাকান, আমার কথার দিকে তাকান। ও বন্ধুরে, মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে আমার আল্লাহর নবী যেই জায়গা পবিত্র জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন, আবু বকর ইন্তেকাল করলো। আবু বকরকে আমার রাসূলের পাশে জায়গা করে দেওয়া হলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর রে, আমার পাশে শুয়ে থেকে থেকে আমি রাসূলের চেহারা মোবারকটা কিয়ামত পর্যন্ত তুই দেখতে থাকবি। কি ভাই শুনছে না? কথা কয় না, শুনছে না? আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে শুয়েছে কিনা জোরে বলেন। আর আবু বকর আমার রাসূল বললেন, না দিয়ে দিলাম মানে এমনই দেওয়া দিছে কিয়ামত পর্যন্ত আবু বকর আমার রাসূলুল্লাহর সাহাবাতে আমার রাসূলুল্লাহর পাশে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থেকে থেকে আমার রাসূলের চেহারা মোবারক দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চেহারায় আনোয়ার দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এবার বাম দিকে তাকায় দেখেন, বাম দিকে ঘুরে দেখেন, আরেকজন বসে আছে ওমর ফারুক। আমার রাসূল জিজ্ঞেস করলেন, কি রে তুমি কারা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর। তুমি কি চাও আমার কাছে? আমার আপনার নবী বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু লাগবে না গো নবী, আমি কিচ্ছু চাই না। আমার আপনার নবী বললেন, ওমর রে, না চাইলাম আমি আজকে জোর করে দিব।
জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। না চাইলেও দিব। এবার আমার আপনার নবী বললেন ওমর রে যাও, আমি রাসূল তোমারে দান করে দিলাম। তুমি দুনিয়ার জমিনের মধ্যে, তুমি এই জাজিরাতুল আরবের মধ্যে, ও বাজার এখন আর জাজিরাতুল আরব নাই, এখন হয়ে গেছে সৌদি আরব। আমার ভাইরা, আরবের প্রাক্তন নাম হলো জাজিরাতুল আরব। আমার আপনার দয়াল নবী বলেন ওমর রে, এই জাজিরাতুল আরবের মধ্যে তুমি ওমর 8 সেকেন্ডের জন্য যেখানে তুমি কদম, তোমার কদম রাখবে, আমি রাসূলুল্লাহ তাওহীদি জবান দিয়ে ঘোষণা দিলাম, আমি রাসূলুল্লাহ নবুয়তের জবান দিয়ে ঘোষণা দিয়ে গেলাম, ওরে ওমর কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আর চলবে না। সুবহানাল্লাহ। এবার রাসূল ডান দিকে ঘুরে দেখেন, তার পাশে বসে আছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আপনারা রাসূল বললেন আলী তুমি কি চাও আমার কাছে? তোমার যা চাওয়ার তুমি আমার কাছে চাও। আলী বললেন নবী গো আমার কিছু লাগবে না, আমাকে শরম দেবেন না, আমার কিছু লাগবে না। আমার রাসূল বললেন আলী রে না চাইলেও আমি তোমারে দিব। রাসূলুল্লাহ বললেন আলী চাও তোমারে দিয়ে দিলাম। আমি রাসূল হইলাম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আলী রে আমি রাসূল হইলাম ইলমের শহর, আনা মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর, ওয়া আলিয়ুম বাবুহা, আমার উম্মতেরা রে আমার ইলমের শহরে যদি তোমরা এই শহরে আমার ইলমের শহরে যদি তোমরা প্রবেশ করিতে চাও, তাহলে আলী হইল প্রবেশ দরজা। এই দরজার নাম হইল আলী ওয়া আলিয়ুম বাবুহা। আমার আলীর দরজা দিয়ে তোমরা এই শহরে ঢুকতে হবে। একটু সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলী রে এখন আর কেউ চিনে না। আলী রে বললেন রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না, মনে হয় আলী একজন সাধারণ নগণ্য মানুষ। আমার ভাইরা, অথচ আলী তাফসীরে কবীরের লেখক, তাফসীরে কবীরের মধ্যে ও বন্ধুরা সকল সাহাবাই কেরামের সাহাবীদের নামের পিছনে বাঁধানো ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ সকল সাহাবীদের নামের পিছনে লেখা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে আমার আলীর নাম এসে গেছে বাদাম, ওইখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু না লেখে ওইখানে লিখলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ শরীরা তাকে জিজ্ঞেস করলো হুজুর সাহাবীদের নামের পিছনে লিখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলীর নামের পিছনে লিখলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এটা লিখলেন রহস্য কি? উনি বললেন যে এটার রহস্য হলো এটা, তাদের জীবনে গুনাহ আছে নেকিও আছে, তাদের নামের পিছনে দোয়া করে দিলাম, তার মানে তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ আপনি তাদের উপরে রাজি খুশি হয়ে যান। আমার ভাইরা, আল্লাহ আপনি তাদের উপরে রাজি হন, তারাও যেন আপনার উপরে রাজি হন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই কারণে লিখলাম আলীর জীবনে একটা গুনাহ কোন
কোনদিন আলী করে নাই। এই কারণে আমি ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার সাহস পাইনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহব্বত বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু সামনে চলবো বাদাম, নইলে কথা ইনকমপ্লিট হয়ে যাবে। আসলে একটু সামনের দিকে যাই। এবার আবার বাম দিকে তাকিয়ে দেখেন একটা কালো গোলাম বসে আছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন তুমি কে? এবার বললেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিলাল নবী গো, আমি তো বিলাল। বিলাল বলে হ্যাঁ, আয় বিলাল তুমি কি চাও আমার কাছে? আজকে যা চাবে আমি রাসূল তোমার তাই দিয়ে দিব। বিলাল বললেন, নবী গো আমার কিছু লাগবে না গো নবী, আমার উপরে একটু নজর রাখলেই হবে, আমার কিছু দেওয়া লাগবে না, আমি তো গোলাম গো নবী, আমার কিছু দেওয়া লাগবে না। এবার রাসূল বললেন, বিলাল রে না চাইলেও দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। চাও আমার কাছে কি? বিলাল চাও বলে আমার চাওয়ার মতো কিছু নাই। নবী গো কিছু লাগবে না গো নবী। আপনার নবী ডাক দিয়ে বললেন, আলী রে বিলাল, ও বিলাল আমি তোমারে একটা জিনিস দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম রে বিলাল, আমার উম্মতের মধ্যে তার মানে কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলানা কি নাম লইয়া ডাকব তোমারে। হযরতে বিলাল কেঁদে ফেললেন, নবী গো আমাকে লজ্জা দিবেন না গো নবী, আমাকে শরম দিবেন না। আমার নবী বললেন, কিরে বিলাল সবার আগে জান্নাতে যাবে। এবার বিলাল বলেন, নবী গো আমি কি আবু বকরের আগে জান্নাতে যাব? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ বিলাল তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি ওমরের আগে জান্নাতে যাব? বলে হ্যাঁ। বিলাল বিলাল বললেন, নবী গো উসমানের আগে আলীর আগে। এবার রাসূল ডাক দিয়ে বললেন, বিলাল রে বিলাল শুধু আবু বকর ওমর উসমান নয় রে বিলাল, কিয়ামতের ময়দানে তুমি বিলাল আমি রাসূলের আগে জান্নাতে যাবে। হযরত বিলাল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার শরম দিয়েন না গো নবী, এমন জান্নাত আমার লাগবে না, এমন জান্নাত আমি চাই না গো নবী, যে জান্নাতের মধ্যে আপনার আগে জান্নাতে যেতে হবে, এমন জান্নাত আমি বিলালের কোনো প্রয়োজন নাই। রাসূল বললেন, বিলাল ও বিলাল লাব্বাইক ওয়া সাদাইনা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, বিলাল তোমার ওমন জান্নাতের প্রয়োজন আছে, লাগবো কেন জানো? আমি রাসূল বললাম রে বিলাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যখন জান্নাতে যাব, আমি যে উঠে চলে যাব, আমার এই উটের রশিটা যদি তুমি বিলালের হাতে থাকে, তাহলে তুমি বিলাল ওই উটের রশি ধরে টানতে টানতে যখন তুমি জান্নাতে ঢুকবে, তাহলে বিলাল তুমি আমি রাসূলের আগে তুমি ঢুকবে। তুমি বলে
সুবহানাল্লাহ। এবার বিলাল খুশি হয়ে বললেন, মানে খুশিতে কেঁদে ফেললেন, রাসূল গো এমন জান্নাত আমি চাই, এমন জান্নাত আমার লাগবে নবী। কেঁদে বিলাল, ইয়া রাসূলুল্লাহ, বাবা যেটা আনালে শ্বাস নাই নবী গো এমন জান্নাত আমার লাগবে। কেন লাগবে বিলাল? বলে ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করে এসেছি, কিয়ামতের ময়দানে এর প্রমাণ হয়ে যাবে গো নবী। আমি রাসূল আপনার গোলামি করিতে করিতে আল্লাহর জান্নাতে যেতে পারি। ধরে বলো নবী সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন জান্নাত আমি চাই, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি বিলাল আপনার গোলামি করতে করতে, তার মানে আপনার ওদের রশি ধরে টানতে টানতে আমি বিলাল, আমি গোলাম যেন জান্নাতে যেতে পারি। ও পাক সবাই জন্য বলে আমি কষ্ট হচ্ছে। তারা শান্তিতে আল্লাহ রাসূলের সাথে ঘুমিয়ে আছে। আমরা সেই আল্লাহ এবং রাসূলুল্লাহ আনুগত্য করবো, আল্লাহর গোলামী, রাসূলের অনুগত, রাসূলের আনুগত্য। আমরা রাসূলুল্লাহর ফরমাবরদার হয়ে যাই। সবাই জুড়ে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলতে চাই। যারা আমার রাসূলের অনুগত হয়ে আনুগত্য করে, রাসূলের গোলামি করে, গোলামি করার কারণে আল্লাহ বলে দিয়েছেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের অনুসরণ করলো, আমার রাসূলকে মানলো, আমার রাসূলের গোলামি করলো, তারা যেন আমি আল্লাহর গোলামি করেছে। নারায়ে তাকবীর,
আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে রসুল মানা হয় না। রসুল মানলে আমার আল্লাহ মানা হয়। দেখেন তো আল্লাহ বলেন কোথায় আছে? সূরা তাওবা আল্লাহ বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আব্দুল্লাহ বলতে হবে। এত মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহর জিকির হচ্ছে, শোনাই যাচ্ছে না। একদম সমস্যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজুল লা বাঁধানো আমার আল্লাহ রসুলের ঘরের চতুর্দিকে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার রসুলের ঘরটাকে ঘেরাও করে নিয়েছে। রসুল ঘর থেকে বের হবে, অমনি রসুলুল্লাহকে তারা হত্যা করে ফেলবে। রসুলুল্লাহকে দুনিয়া থেকে জীবনের মতো বিদায় করে দিবে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীর দরবারে যাও, রিসালাতের দরবারে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওবাদান আমার আল্লাহ বলেন রিসালাতের দরবারে যাও। ও জিবরাইল কোনো বেয়াদবি করবি না, কারণ দরবার পবিত্র দরবার, ওই দরবারে যেন কোনো বেয়াদবি না হয়। আমার ভাই ঘুম ধরছে আপনাকে? ঘুমাইছেন? কেউ ঘুমাবেন না। অবাধন এটা ঘুমানোর জায়গা না, এটা আউলিয়ার দরবারে এসেছে, এখানে ঘুমানোর জায়গা না। আপনারা যদি জানতেন এক মুহূর্ত সময় আউলিয়ার দরবারে বসলে কি হয়, অবাধন এটা যদি জানতেন তাহলে মানুষ আর ঘুমাইত না। এক জামানা সহবতে আউলিয়া, এক জামানা সহবতে আউলিয়া, মেহদ রাজা সাদ সালাত দেবেরিয়া। আগ জামানা মাওলানা সালাউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ
সহবতে বসে, কোন হক্কানি আলেমের সহবতে বসে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজার, এই সময় এই পিরিয়ডের মধ্যে যারা হক্কানি আলেম বাদান, তারা আল্লাহর আউলিয়া, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হক্কানি আলেম তারা ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চারটাকে যারা মানিয়ে চলে ও বাদান, তারাই হক্কানি আলেম। আর তারাই হক্কানি আলেম, তারাই আল্লাহর আউলিয়া। ডাক দিয়ে বলেন, বন্ধুরে, এক জামানা 12 বছর মানে এক জামানা। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন না, এক জামানা মানে 12 বছর নয়, তাহলে 12 মাস হবে বলে তাও না, 12 দিন হবে বলে তাও না, 12 ঘন্টা বলে তাও না, 12 মিনিট হবে বলে তাও না, 12 সেকেন্ড হবে বলে তাও না। তাহলে এক জামানা কারে কয়? আল্লাহর ওলিয়া ডাক দিয়ে বলে, এক জামানা কারে কয়? চোখের একটা পলক না গো না, এটাকেও এক জামানা বলা হয় না। চোখের একটা পলকে 70 খান ভাগ করে, তার এক ভাগে যতটুকু সময় হয়, ওই সময়টাকে এক জামানা বলা হয়। এই সময়টুকু আল্লাহর কোন বান্দা যদি ওলির সহবতে বসে যায়, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, 800 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া রিয়াবিহি নফল ইবাদতের চাইয়ে বেশি সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ঘুম তার ধরেছে, বাদান ঘুমাবেন অল্প সময়, আমি বেশি সময় নেব না। আমি আমার আলোচনা একবার শুরু করে এনেছি রে বন্ধু। আসলে এই যে আউলিয়ার দরবারে বসে গেছে আল্লাহ রাসূলের ঘরে নিয়ে, শাহসুফি সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদী রাহিমাহুল্লাহ হাতে প্রতিষ্ঠিত করা মাদ্রাসা। দেখেন বাদান মহাপুরুষের মতো দাঁড়িয়ে আছে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর মাদ্রাসা আমি কথা একদম চুপ করে নিয়ে এসেছি। আমার বন্ধুরা মাদ্রাসার সহবতে, আউলিয়ায়ে কেরামের সহবতে আমরা বসে গেছি বাদান, আলোচনা চুপ হয়ে গেছে, একটু সামনে না গেলেই হবে না। এবার আমি বলতেছিলাম, ও বন্ধু, আমি কথা বললাম হিজরতের সময় চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিয়েছে। এবার জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার রিসালাতের দরবারে যাও। কোরআন কার বাণী? আরো জোরে কোন, আওয়াজ লাগিয়ে বলেন। কোরআন আল্লাহর বাণী, কিন্তু কোরআন প্রচার করলেন জবানটা ছিল রিসালাতের জবান, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান। জোরে বলেন নবী কে সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন, কিন্তু রিসালাতের জবান দিয়ে আমার আল্লাহর কালামটাকে দুনিয়ায় প্রচার করে দিলেন। আমার ভাইরা, এবার আমার আল্লাহ বলেন যে নবীজির ঘরটাকে ঘেরাও করে নেওয়া হয়েছে। এবার জিবরাইল আসলেন, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছোট ছোট পাথর, এক মুষ্টি পাথর বালু মিশ্রিত, এক মুষ্টি পাথর জিবরাইল আমি এনে আমার রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। আমার রাসূলের হাতে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরগুলোকে আপনি ঘরের ভিতরে ছিটায় দেন। কোন জায়গা? আপনারা কোন জায়গা? পাথরগুলো কোন জায়গায় ছিটাইছে?
আওয়াজ দিয়ে বলে ঘরের ভিতরে। শত্রু কোথায়? বাইরে। ছেড়েছে কোথায়? ঘরের ভিতরে। এবার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্কাতের ওয়াজু পড়ে ওই পাথরের উপরে ফু দিয়ে পাথরটা ঘরের ভিতরে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নবী গো ওয়া মা রামাইতা إذ رميت ولكن الله رمى নবী গো পাথর আপনি ছিটিয়েছেন ঘরের ভিতরে, শত্রুর চোখের মধ্যে। আমি আল্লাহ ওই পাথরগুলো আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। তার মানে এটাই বোঝালেন পাথর আপনি ছিটান নাই, ওই পাথর আমি আল্লাহ ছিটিয়েছি। তার মানে রাসূল ছিটাইলে আমার আল্লাহ ছিটানো হয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাই নবী মানলে আমার আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আমার ভাইরা? এই কারণে বললাম বাদান পৃথিবীর মানুষের যাওয়ার আর কোথাও জায়গা নেই। আসুন আমরা এই যে দেখেন এই ফিল্মের মধ্যে বসেছেন, এই মাদ্রাসার ছাত্র আমি। এই বাড়ির পাট আমার পেটে আছে। আমার ভাইরা এই বাড়িতে এই বাড়ির খানা খেয়ে এখানে মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার বন্ধুরা আমার তেমন এলেম নাই, আমি একটা মূর্খ সুরূখ মানুষ রে বাজান। কিন্তু কিছু কথা বলে গেলাম, কথাগুলো বাড়িতে গিয়ে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবে। আমি এসে গেছি ওদের দরবারে, এরা হক আদায় করার কারণে। সুবহানাল্লাহ বলেন। ওদের দরবারে এসে গেলাম আউলিয়ার হক আদায় করার কারণে। কারণ এই বাড়ির খানা খেয়ে বাতান লেখাপড়া করেছি। আসুন আমার ভাইরা, আমি আপনাদের কাছে বললাম ওই যে হাফিজিয়া মাদ্রাসার কথা, আল্লাহর ওলির হাতে তৈরি করা মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে উনি এখানে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধু হাফিজিয়া মাদ্রাসা নয়, বাগান হাফিজিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাগান সিনিয়র মাদ্রাসা, তারপরে টাইটেল মাদ্রাসা, তারপরে ওইখানে ছিল বাগান, ওইখানে ছিল হাই মাদ্রাসা। আমাদের চৌধুরী টাইটেল মাদ্রাসার পাশে ওইখানে ছিল বাজারেনি মাদ্রাসা। পরিবেশটা এত সুন্দর, এখান দিয়ে টাইটেল ছাত্ররা ঘোরাফেরা করত। কিন্তু এমন পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি, দুঃখ পরিতাপের বিষয়। মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে বাজার স্কুলে পরিণত করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা চাইছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান তিনি বন্ধ করতে পারে নাই। নমরুদ চাইছিল, চেষ্টা করেছে, পারে নাই। সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, আবু সুফিয়ান পারে নাই, উতবা শাইবারা পারে নাই, ওলীদ ইবনে মুগীরাও পারে নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের আগমন হবে, তারাও পারবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন
আমি আল্লাহ আমার জ্বালানো প্রদীপের আলোটাকে পূর্ণাঙ্গতা আমি দান করবই। এতে করে ওই কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, এটা আমি আল্লাহর কিছু আসে যায় না। কথা ঠিক কিনা বলেন? পারছিল কি ইসলাম তাকে নিভিয়ে দিতে পারছিল? যেটা বলেন পারছিল? আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলেন পারছিল? পারবে? ভবিষ্যতে পারবে? আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ইসলামের কালেমা জলজল করে জ্বলবে। ইসলামের কালেমাকে, ইসলামের জ্বালানো প্রদীপকে নিষ্প্রভ করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে ফেরাউনের চাইতে কারো বেশি ছিল। পুষ্টি শেষ হয়ে যাবে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা আর হবে ইসলাম। ইসলাম ইসলামই থাকবে। ইসলাম সারা বিশ্ব জুড়ে ইসলামের এমন একটা সময় আসবে যেদিন গোটা বিশ্ব জগতে ইসলাম আর ইসলাম হবে। ইসলাম ছাড়া জগতে কিছু থাকবে না। সেই দিন ইসলাম আমার ইসলামের নতুন বারোটা নিয়ে পৃথিবীর পূর্ব আকাশে বাতাসে ইসলামের সূর্য আবার পূর্ব গগনে উদিত হবে। না ইসলামকে দমন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। যেটা বলেন আছে নাম ইসলাম। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম ইসলামই থাকবে। পুষ্টি শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। এই কারণে ইসলামের যতগুলো দাওয়াত দেওয়ার জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে ইসলামের দাওয়াত প্রচার করা হয়। ইসলামের কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলোকে ঘোষণা দিয়েছেন খাজা আশরাফ আলী হযরত মাওলানা খাজা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতে জওহরের মধ্যে এই কথাগুলো ঘোষণা দিয়েছেন যে 14টা জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াত ইসলামের বাণী প্রচার করা হয়, ইসলাম প্রচার করা হয়, আল্লাহর কোরআন প্রচার করা হয়, নবীর হাদিস প্রচার করা হয়। জোরে বলুন আমিন। তার মধ্যে 1 নাম্বার হলো আমাদের গ্রামের সবাই মক্ষ। সুবহানাল্লাহ করে ইচ্ছা করলো আমাদের গ্রামের কি কথা কয় না কি সবাই মক্ষ বুঝেই না মুসলমানরা। 2 নাম্বার হলো মাদ্রাসা জামিয়াতুল ইসলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 3 নাম্বার মাদ্রাসা, 4 নাম্বার হক্কানি আউলিয়া কেরামের খানকা। আল্লাহু আকবার। আমি বলি না, বেহেশতে জোর বার করে দেখেন ওইখানে মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সুন্দর করে লিখে গেছেন। 4 নাম্বার হলো এই হক্কানি আউলিয়া কেরামের খানকা, যেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা শাহ সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদী রাহিমাহুল্লাহ এইখানে যে মাদ্রাসা তৈরি করে ডজন হাজার হাজার আলিম এখান থেকে পয়দা হয়ে গেছে। ও বাজার তারা কি আবার ইসলামের কাজ করছে, তার জ্বলন্ত প্রমাণ আমাদের হাফেজিয়া মাদ্রাসা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে এমন কোন জায়গা নাই যে সেখানে এই মাদ্রাসার ছাত্র নাই। দূরে বলে রয়ে সুবহানাল্লাহ। ও বাজার এই মাদ্রাসায় যত দান বরকত করা হয়েছে, মাদ্রাসা মহাপুরুষের মতো দাঁড়িয়ে আছে। ও বাজার এটা আপনাদের টাকা পয়সা, আপনাদের মেহনত, আপনাদের অর্থ সম্পদ, আপনাদের কুরবানির বদৌলতে আমি আব্দুল বাদর আনসারী আজ অনেক দিন থেকে এই মাই প্রোগ্রামটায় আসি। বাজার এই প্রোগ্রামটায় এসে আমি কিছু আলোচনা দিয়ে তারপরে নাসিরিয়া হাফেজিয়া বাগদাদিয়া মাদ্রাসার কানেকশন আমি করে দিয়ে যাই। আমি এখানে আসি কারণে অনেক আলেম ওলামারা আমার কারণ এই জন্য কারণ আমাদের দেখলে তারা
আল্লাহ এরা হিংসা করে কি করতে পারে করুক, এটা আমার দেখার সময় নেই, আমার দেখার সময় নেই। যারা আমার ভালোবাসে এদের সময় দিতে আমি পারি না, যারা আমার ভালোবাসে না এদের কথা চিন্তা ভাবনা করার সময় নেই আমার। আমার ভাইরা এই মাদ্রাসার কালেকশন বক্তা আমি ধরে আমি আপনাদের কাছে প্রতি বছর কালেকশনের জন্য হাত প্রসারিত করি, কিন্তু আপনারা আমারে কেউ কোনোদিন বিমুখ করে ফিরে দেন নাই। বাঁধানো এই আউলিয়ার দরবারে বসে মাদ্রাসার নবীজির ঘর প্রাঙ্গণে বসে আমি আপনাদের কাছে একটা কথা বলে যাব। এই মাহফিলের মধ্যে বসে সাক্ষী থেকে যান, আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতারা সাক্ষী আছে। আমার ভাইরা, আমার নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন ইন্তেকাল করে তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। বাঁধানো সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে উপায় কি? রাসূল বললেন ভারাক্রান্ত হয়ে না, আমলের দরজা খোলা থাকে। একটা হলো 1 নম্বর সাদাকায়ে জারিয়া, চলমান আমলকে সাদাকায়ে জারিয়া। আমার আল্লাহর কোরআনের আওয়াজ, আমার আল্লাহর কোরআনের আওয়াজ, আমার আল্লাহর কোরআনের আওয়াজ দেশের সারা পৃথিবীর রন্ধে রন্ধে প্রচার করে দেওয়ার কারণে বাজান আমাদের সমাজে আলিমের প্রয়োজন আছে কিনা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কোরআনের বাণীগুলো বলিষ্ঠতার সাথে কোনো ভয় না করে, কোনো পরোয়া না করে বলিষ্ঠতার সাথে প্রচার করে দেওয়ার কারণে অবাদান সমাজের রন্ধে রন্ধে দেশে দেশে গ্রামে গঞ্জে প্রচার করে দেওয়ার কারণে অবাদান আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে কিনা বলে, হাফিজের প্রয়োজন আছে, প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন হয়ে গেছে। বন্ধুরে আমি আপনাদের কাছে বলবো, যার মা কবরে আছে, বাবা প্রধান কবরে গেছে, যার বাবা কবরে গেছে চলে মা আছে, অথবা মা আছে বাবা নাই, যার বাবা মা দুজন কবরে আছে, বাঁধানো আমি আপনার